আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সবাই ভালো আছেন। আমার মনে হয় শুধু আমাদের দেশেই সুযোগ আছে। আপনার শিক্ষাগত যোগ্যতা বা চারিত্রিক যোগ্যতা থাক না থাক, আপনি যে কোনো ইলেকশনে এমন সংসদ ভবন থেকে শুরু করে কাউন্সিলর পর্যায়ে বলেন বা ইউনিয়ন অফিসের মেম্বার পর্যায়ে বলেন, আপনি একটা নির্বাচন করতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশেই আছে, আর কোনো রাষ্ট্রে এরকম নেই। আমাদের দেশের সরকার আসে, সরকার যায়, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কিন্তু নির্বাচন করার জন্য মেম্বার পর্যায়ে কীরকম যোগ্যতা লাগবে, চেয়ারম্যান পর্যায়ে কীরকম যোগ্যতা লাগবে, তার কোনো শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট নেই। সবাই ক্ষমতায় আসে, যা নিজের স্বার্থ হাসিল করে দেশটাকে ধ্বংস করে চলে যায়। এইভাবে কি দেশকে চলতে পারে? আমার মনে হয় বাংলাদেশে আপনি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যতগুলো নির্বাচন হবে, সব পর্যায়ে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস বা তার সমমানের ডিগ্রিধারী হতে হবে। এইরকম একটা আইন করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি চেয়ারম্যান দাঁড় করাইছেন, চেয়ারম্যানের ফাঁস হয়ে গেছে, কিন্তু এর কোনো শিক্ষাগত কোনো যোগ্যতা নাই। মেম্বার, এ নিজের নামও লিখতে পারে না, নিজের সিগনেচারও দিতে পারে না। এ গিয়া এলাকা বিচার করবে? কীভাবে করবে? এগুলো তো আমাদের মাথায় আসে না, যার কারণে আমরা এখনও অনেক পিছিয়ে আছি অন্য রাষ্ট্রের কাছ থেকে। সবাই মনে করছিল সরকার একটা চলে গেছে, আর একটা আছে, অন্তর্বর্তী বলেন বা অন্য নামে বলেন, কিছুটা চেঞ্জ হবে বা অনেক কিছু পরিবর্তন হবে, কিন্তু বাস্তবে কিচ্ছু হয় না। যে লাও সে কদু, এগুলো দিয়ে তো দেশ উন্নয়ন দিকে আগাতে পারবে না। আপনি যত কিছু করেন, আপনি অশিক্ষিত লোককে সংসদে গিয়ে বসাই দিবেন। এখন দেখতেছি সামনে জাতীয় নির্বাচনের জন্য অনেকে নমিনেশন ফর্ম নিছে, লেখাপড়ার তেমন যোগ্যতা নাই। অনেক আছে, অনেক অনেক উদাহরণ, আমি নামটা বললাম না, অনেক আছে। এই সংসদে গিয়ে কী করবে? সংসদ কি এটা আপনার মোয়া, বসে বসে মোয়া খাবে, চা খাবে, এরকম জায়গা, চায়ের দোকান? এত বড় একটা সংসদের লোক যাবে, তার সংসদ, তার শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট নেই। আপনার পয়সা আছে, আপনার দাপট আছে, আপনার সন্ত্রাসী পাওয়ার আছে, আপনি নির্বাচন করতে পারবেন। এটাই হলো বাংলাদেশে সম্ভব। চিন্তা করেন, এত বড় একটা দেশ চলাবে, সংসদে গিয়ে বাংলাদেশের আইন কানুন বিভিন্ন দিক নির্দেশনা ওইখান থেকে প্রতিষ্ঠিত হবে। ওইখানে অশিক্ষিত ব্যক্তিরাই নমিশন নিয়ে বসে থাকে। আপনি কাকে নিয়ে দেশ চলাবেন? ভালো বা ডিগ্রি যারা আছে, তাদের নমিনেশন নিলেও তাদেরগুলো বাতিল হয়ে যায় বা তার নমিনেশন নিতে পারে না। কারণ ওই যে কালো টাকা, ভালো লোক শিক্ষিত লোকের কাছে কালো টাকা নাই, আপনার টাকা নাই, নির্বাচন করতে হলে অনেক টাকার দরকার, অনেক টাকা প্রয়োজন। কিরে ভাই, এগুলো কি দেশ চলতে পারে? সুতরাং সবাই আওয়াজ তুলবেন। একটা যে কোনো নির্বাচনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। আপনার শিক্ষা নাই, আপনার গ্রাজুয়েশন নাই, আপনি নির্বাচন দিতে পারবেন না। যে কোনো নির্বাচন, বা হয়তো বেশ কম হতে পারে নিয়ম অনুসারে। পয়সা হলে নির্বাচন করবে তাই না। আপনার শিক্ষাটা যোগ্যতা হচ্ছে মেইন পাওয়ার একটা দেশের জন্য। একটা জাতি মেরুদণ্ডে যেরকম শিক্ষা, ঠিক তেমনই একটা সংসদ ভবনে যাওয়ার জন্য তার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। যার শিক্ষা নাই, সে নির্বাচন করতে পারবে না। এটা এখনও আমার মনে হয় ফাঁস হয় নাই। আশা করি এখন তার সময় নাই। ইনশাল্লাহ সামনে যারা দেশ গঠন করবে বা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবে, তারা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। কারণ একটা পার্লামেন্ট চলার জন্য শিক্ষা যত উন্নত হবে, তত কি দেশ সামনের দিকে এগিয়ে যাবে। ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে এগুলো হবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।